নমস্কার বন্ধুরা, বনশ্রী রন্ধনালয়ে সবাইকে স্বাগত। আজকের রেসিপি গাজরের হালুয়া। গাজরের হালুয়া বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম গাজর নিয়ে নিয়েছি। গাজরগুলো ভালোভাবে ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই গাজরগুলো একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিচ্ছি। গাজরটা গ্রেট করে নিয়ে হালুয়াটা বানালে হালুয়ার স্বাদটা একটু ভালো হয়, সেই জন্যই আমি গাজরটা গ্রেট করে নিচ্ছি। প্রেশার কুকারে সিদ্ধ করে নিইনি। আমি এই যে সমস্ত কটা গাজর একসঙ্গে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে 4 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে গেলে আমি এর মধ্যে গ্রেট করা গাজরগুলো দিয়ে দেব। সমস্ত গাজরটা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালোভাবে নাড়িয়ে দেব। নাড়িয়ে নাড়িয়ে গাজরটা একটু নরম হয়ে যাবে, একটু কমেও আসবে, এই রকম অবস্থায় নিয়ে আসতে হবে। এই যে গাজরটা অনেকটা কমে গেছে আর নরমও হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 500 ml দুধ ফুটিয়ে রেখেছিলাম, সেই দুধের মধ্যে থেকে আমি 300 ml দুধ এই গাজরের মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ দুধটা আমি দেব না। আর 200 ml দুধ আমি অন্য একটা কাজের জন্য রেখেছি, তো 300 ml দুধ আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। দিয়ে এখন আমি গাজরটা ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি, দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। দুধটা পুরো টানিয়ে নিতে হবে গাজরের সঙ্গে, এরকমভাবে কিছুক্ষণ ফুটতে দিয়ে। তো এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। খুবই একটা হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি, খুবই ভালো লাগবে খেতে। তো দুধটা আমার গাজরের সঙ্গে টানানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছুটা অ্যালমন্ড কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে আবারও গাজরের সঙ্গে মিশিয়ে দেব। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, একবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলের রান্না সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম 5 চামচ চিনি। চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা যে যেমন স্বাদের মিষ্টি খেতে চান সেরকম মিষ্টিটা ব্যবহার করবেন। আমি এখানে হালকা মিষ্টি ব্যবহার করলাম। আর এখানে যে আমি 200 ml দুধ আগে রেখে দিয়েছিলাম, সেই দুধটা ফুটিয়ে এরকম ঘন মালাইয়ের আকার করে নিয়েছি। নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব। এটা হালুয়ার স্বাদটা আর একটু বাড়িয়ে দেবে। আপনারা চাইলে এই মালাইয়ের পরিবর্তে খোয়া ক্ষীর বা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন, তো আমি এটা ব্যবহার করলাম। এটা গাজরের স্বাদটা, হালুয়ার স্বাদটা একটু বাড়িয়ে দেয়, খেতে খুবই ভালো লাগে। তো এইভাবে দুধটা ঘন করে ফুটিয়ে দিয়েও বানাতে পারেন। এখন আমি এর মধ্যে 1/2 চামচ এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাও ভালোভাবে মিশিয়ে দেব গাজরের সঙ্গে। তো রেসিপিটা প্রায় হয়ে এসছে। এখন আমি এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দেব। ওপর থেকে 2 চামচ ঘি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে দেব। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই রেসিপিটা দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। এইভাবে দেখতে থাকবেন আর পাশে থাকবেন, আর নতুন নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করব। আমার হালুয়া প্রায় রেডি। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই যে দেখুন, হয়ে গেছে হালুয়া। এখন আমি এটা সার্ভ করব। এরকমভাবে বানিয়ে রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগবে।
কিছুটা অ্যালমন্ড কুচিয়ে রেখেছিলাম, সেগুলো ওপর থেকে ছড়িয়ে গার্নিশিং করে দেবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।